হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু বায়োলজি লাভার্স। আজকের ভিডিওতে একটি আদর্শ ফুলের চিত্র সহ গঠন আলোচনা করব। একটি আদর্শ ফুল আমরা কি জানি যে জবা, ধুতুরা এগুলি হলো আদর্শ ফুল। তো আমরা এই ভিডিওতে আলোচনা করব জবা ফুল নিয়ে। তো আদর্শ ফুলের 4টি অংশ থাকে: বৃতি, দলমণ্ডল, পুংকেশর চক্র বা পুংস্তবক বা স্ট্যামেন্স এবং গর্ভকেশর চক্র বা স্ত্রীস্তবক। বৃতি কি? বৃতি হলো ফুলের প্রথম স্তবক। এটি সবুজ বর্ণের হয় এবং এর প্রতিটি অংশকে বলা হয় বৃত্তাংশ। বৃতি বা ইংলিশে বলা হয় ক্যালিক্স। জবা ফুলের ক্ষেত্রে এই পাপড়ি বা দলমণ্ডলের নিচে বৃতি দেখতে পাবো আমরা। এটি বৃতি, এবং বৃতির এই মাঝ বরাবর যদি আমরা কাটি তাহলে বৃতির ঠিক ছবিটা এরকম দেখব। বৃতির কাজ হলো বৃতি ফুলের বিভিন্ন অংশগুলিকে বাইরের আঘাত থেকে রক্ষা করে। দলমণ্ডল। দলমণ্ডল হলো ফুলের দ্বিতীয় স্তবক। এটি সাধারণত উজ্জ্বল বর্ণের হয়। এর এক একটি অংশকে বলা হয় দল বা পাপড়ি। দলমণ্ডলকে ইংলিশে বলা হয় করোলা। এই এক একটি অংশকে বলবো দল বা পাপড়ি, এবং এই সমস্ত অংশটিকে মানে প্রতিটি দল বা পাপড়িকে একসঙ্গে আমরা বলবো দলমণ্ডল। দলমণ্ডলের কাজ হলো ফুলের অত্যাবশ্যকীয় অংশগুলিকে রোদ বৃষ্টি থেকে রক্ষা করা, এছাড়াও পরাগায়নের সহায়তা করে। পুংকেশর চক্র বা পুংস্তবক। এটি হলো ফুলের তৃতীয় স্তবক এবং ফুলের পুংজনন অঙ্গ, অর্থাৎ সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে এটি হলো পুংজনন অঙ্গ। পুংস্তবকের অংশকে পুংকেশর বলে। পুংস্তবকের প্রতিটি অংশকে বলা হয় পুংকেশর। প্রতিটি পুংকেশর পুংদণ্ড এবং পরাগধানী নিয়ে গঠিত। পরাগধানীর মধ্যে হলুদাভ রঙের পরাগরেণু উৎপন্ন হয়, অর্থাৎ এইটি হলো পুংস্তবক। এবং এই পুংস্তবকের এইটিকে জুম করে এখানে দেখানো হচ্ছে। পুংস্তবকের এই অংশটিকে বলবো আমরা পরাগদণ্ড এবং এই অংশটিকে বলবো আমরা পরাগধানী। এবং ইংলিশে এই পরাগধানীকে বলা হয় অ্যান্থার এবং এই ডান্ডাটি হলো ফিলামেন্ট। এই পরাগধানীর মধ্যে পরাগ উৎপন্ন হয়, পরাগধানীকে পরাগদণ্ড ধরে রাখে। পুংকেশর চক্রের কাজ কি? পুংকেশর চক্রের কাজ হলো পরাগশস্য তৈরি করা। পরাগশস্য থেকে পুরুষ গ্যামেট তৈরি হয়, যা প্রজননের জন্য প্রয়োজনীয়। গর্ভকেশর চক্র বা স্ত্রীস্তবক। গর্ভকেশর চক্র হলো ফুলের চতুর্থ বা শেষ স্তবক। এটি ফুলের স্ত্রী প্রজনন অঙ্গ। স্ত্রীস্তবকের এক একটি অংশকে বলা হয় গর্ভপত্র বা গর্ভকেশর, এবং প্রতিটি গর্ভপত্র 3টি অংশ নিয়ে গঠিত: গর্ভদণ্ড, গর্ভমুণ্ড এবং গর্ভাশয় বা ডিম্বাশয়। ডিম্বাশয়ের মধ্যে অসংখ্য ডিম্বক থাকে। প্রতিটি ডিম্বকের মধ্যে ডিম্বাণু থাকে। এবং গর্ভকেশরের কাজ হলো ফুলের ডিম্বাণু উৎপাদন করা এবং বীজ তৈরি করা। এটি হলো গর্ভকেশর চক্র বা স্ত্রীস্তবক। এর এই অংশটি হলো গর্ভাশয়, এটি হলো গর্ভদণ্ড এবং গর্ভমুণ্ড। এই গর্ভাশয় বা ডিম্বাশয়ের মধ্যে অসংখ্য ডিম্বক থাকে এবং এই ডিম্বকের মধ্যে ডিম্বাণু থাকে। জবা ফুলের এই অংশটিকে বলবো আমরা বৃতি। এইগুলি এক একটি দল এবং এই প্রতিটি দলকে একসাথে বলা হয় দলমণ্ডল। এবং এটি হলো স্ট্যামেন বা পুংকেশর চক্র। এর মধ্যে রয়েছে অ্যান্থার এবং ফিলামেন্ট, অর্থাৎ পরাগধানী এবং পরাগদণ্ড। আর এটি হলো স্ত্রীস্তবক, ক্যালিক্স আমরা ভালো করে দেখিয়েছি এখানে। এবং বৃতির নিচে রয়েছে উপবৃতি, এবং বৃতির যদি আমরা মাঝ বরাবর সেকশন করি তাহলে এই অংশটি দেখতে পাবো এইভাবে। এবং এই বৃতির প্রতিটি অংশকে বলা হয় বৃত্তাংশ।